নমস্কার বন্ধু, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে 2027 সালে জনগণনার কথা পশ্চিমবঙ্গের সরকার ঘোষণা করেছে। 1 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে আপনাদেরকে জনগণনার ঘোষণাপত্র আপনাদেরকে কমপ্লিট করতে হবে। আপনাদের নিজস্ব আইডি নিতে হবে। সেই আইডিটা কি করে পাবেন বা নিজে আপনি বাড়িতে বসে আপনার কম্পিউটার থাকলে আপনি কিভাবে করে নেবেন সাইবার ক্যাফে না গিয়ে, তার জন্য আজকের এই ভিডিওটা। চলুন দেখা যাক আজকে কি করতে হবে। আপনি প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে যাবেন। আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি নিজে থেকে সার্চ করবেন, SE বলে সার্চ করবেন। প্রথমে যেই অপশানটা পাবেন সেই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে ফার্স্ট অপশানটা আসবে ওইখানে আপনি ক্লিক করবেন। তারপরে আপনি এখানে পড়ে নেবেন যে এখানে জনগণনার অধীনে যে এসি পিরিয়ড, সেখানে দেখবেন এসি কোশ্চেন বলে আপনি কোশ্চেনও দেখে নিতে পারেন। আপনাকে একটু দেখিয়ে দিই এই কোশ্চেনগুলো। এখানে দেখুন, পশ্চিমবঙ্গ সরকার জন্য 1 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে আপনাকে কিন্তু নিজে নিজে জনগণনার ফর্মটা ফিল আপ করে নিতে হবে। কয়েকটা কোশ্চেন থাকবে, ধাপে ধাপে আপনাদেরকে আমি দেখাবো। এখানে আপনি কিছু অসুবিধা হলে আপনি এখানে কোশ্চেনগুলো দেখতে পারেন যে কিভাবে কি প্রশ্ন করবেন। এভাবে আপনি হিন্দি বাংলা দুটোতেই পেয়ে যাবেন, ইংরেজি সমস্ত ভাষা রয়েছে, গাইডলাইন রয়েছে। আচ্ছা, এফএকে আপনি কোশ্চেনও করতে পারেন, এখানে, এবং ফলো চার্টও করতে পারেন, এবং এখানে গাইডলাইনটাও আপনি দেখে নিতে পারেন এখানে কী কী লেখা আছে। ব্যাস, এবারে শুরু করা যাক আপনাদের মূল বিষয়টা, যে কিভাবে আপনি করবেন আপনার বাড়ি সেলফ এনুমেরেশন। আচ্ছা, HLO লগ ইন কীভাবে করবেন? লগ ইন করার জন্য স্টেট আপনাকে চয়েস করতে হবে। স্টেটের জন্য আপনাদের ওয়েস্ট বেঙ্গল, আপনার যেখানকার হতে পারেন আপনি সেই স্টেটটা আপনি সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম। এরপর আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্টের আপনি নাম লিখবেন সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে। লেখার পরে আপনার কাছে কিন্তু ইমেল আইডি অপশনাল। ইমেল আইডি থাকলে আপনি দেবেন, না হলে আপনি দেবেন না। কিন্তু আপনার কাছে ফোন নাম্বার বাধ্যতামূলক, যেটা আধার কার্ডের সঙ্গে যুক্ত সেই বলে নয়, সেটা নয় যে আধার কার্ডের সঙ্গে যেই নাম্বারটা যুক্ত রয়েছে সেটাই দিতে হবে। আপনার চালু নাম্বার হলেই আপনার কাছে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে পুট করতে হবে। সেই জন্য আমি এখন লিখে নিচ্ছি নাম্বারটা। তারপরে আপনি এই ক্যাপচারটা ঠিকঠাক করে লিখবেন। এই ক্যাপচারটা অনেক সমস্যা করছে আমাদেরকে, তাই এই ক্যাপচারটা দেখে দেখে আপনি ফিল আপ করবেন। যে মানে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ রাজ্যের স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে। তারপরে আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন। আপনার যে জেলা, আমার সাউথ 24 পরগনাস, তার জন্য আমি সিলেক্ট করেছি আমার পিনকোডটা। আপনি আপনার পিনকোডটা সিলেক্ট করবেন। এইখানে আপনার লোকালিটির যে জায়গায় আছেন আপনি সেই জায়গাটা এখানে লিখবেন। লেখার পরে অনুসন্ধানে ক্লিক করবেন। অনুসন্ধানে ক্লিক করার পরে এখানে ট্যাপে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার লোকেশানের জায়গা, এই লাল যে লোকেশানটা রয়েছে এটাকে নিয়ে আসবেন, এরকম সরিয়ে এখানে পুট করবেন। পুট করে স্থান নিশ্চিত করুন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার জন্য আপনার কাছে পারমিশন চাইবে, আপনি এখানে হ্যাঁ করবেন। দ্বিতীয় জায়গায় থাকছে সেন্সাস গৃহের বিবরণ। এখানে গৃহের মেঝের বিবরণটা দিতে হবে। মাটি, বাঁশ, পোড়া, ইট, পাথর, সিমেন্ট, মোজাইক এবং অন্যান্য যেটা আপনার হবে সেটা আপনি সিলেক্ট করবেন। সেন্সাসের গৃহের দেয়ালের কি অবস্থান রয়েছে সেটা আপনি এখান থেকে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর যেটা হবে আপনি সেখানে ক্লিক করবেন। গৃহের সেন্সাসের ছাদের উপাদান কি রয়েছে সেখানে এইগুলোর মধ্যে অনেক অপশান রয়েছে, সেটা যেটা হবে আপনার সেটাই আপনি ক্লিক করবেন। আমার অ্যাজবেস্টার আছে তাই অ্যাজবেস্টারে আমি ক্লিক করলাম। বর্তমান অবস্থা গৃহের কি সেটা জানতে চাইছে। ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত, আপনার যেটা হবে সেটা আপনি এখানে ক্লিক করে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। আপনার কাছে পারমিশন চাইবে, আপনি পারমিশন হ্যাঁ করবেন। তার পরবর্তী পর্যায়ে দেখবেন তৃতীয় বর্ষের সাধারণ তথ্য, আপনার পরিবারে নিয়মিত বসবাসকারী সদস্যের সংখ্যা কত আছে আপনি সেটা লিখবেন। পরিবারের সদস্য প্রধানের যেটা নাম দিয়ে আপনি এন্ট্রি করেছেন সেই নামটা এখানে লিখলে বাংলা হয়ে যাবে। যদি না বাংলা আপনি আসে, যদি বানান ভুল আসে, তার জন্য আপনি এখানে কিবোর্ডে ক্লিক করে ট্যাব টিপে সমস্ত ওয়ার্ডগুলো পেয়ে যাবেন, সেইখানে সম্পাদন করে আপনি লিখে নেবেন একটা একটা করে। পরিবারের প্রধান হচ্ছে পুরুষ, তাই পুরুষের জায়গায় আপনি ক্লিক করবেন। তারপরে আপনাকে দিয়েছে পরিবারের প্রধান তফসিলি জাতিভুক্ত, তফসিলি উপজাতিভুক্ত, অন্যান্য কিনা সেটা আপনাকে জিজ্ঞেস করছে। আপনি তফসিলি
তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি যদি হয়ে থাকেন এখানে ক্লিক করবেন, আর যদি জেনারেল কাস্ট বা অন্যান্য কাস্টের মধ্যে পড়ে থাকেন তাহলে অন্যান্য ক্লিক করে আপনি এগিয়ে যাবেন। এই গৃহের মালিকানার বিবরণ জানতে চাইছে যে বাড়িটা আপনার নিজের জায়গায়, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই অন্যান্য। আপনার যদি নিজের জায়গায় বাড়ি হয়ে থাকেন তাহলে নিজের জায়গায় ক্লিক করে এগিয়ে যাবেন। বসবাস ঘরের সংখ্যা কত, আপনার 1 2 3 যেটা থাকবেন সেটা লিখবেন। আমার একটা আছে তাই আমি 1 লিখলাম। পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা কত, আপনি আপনার যজন থাকবে মহিলা, সেই মহিলার সংখ্যা, বিবাহিত মহিলার সংখ্যা এখানে লিখবেন। তারপর সেভ করে এগিয়ে যাবেন। তারপরে আচ্ছা, পানীয় জলের প্রধান উৎসগুলো দেখে নেবেন। এখানে আমরা হ্যান্ডপাম্পে জল পান করি তাই আমরা হ্যান্ডপাম্প লিখলাম। পানীয় জলের উৎসটি কোথায়, আপনার বাড়ির যদি কাছে হয়ে থাকে কাছে লিখবেন, দূরে হলে দূরে লিখবেন। যদি আপনার এলাকার মধ্যে, আপনার এরিয়ার মধ্যে হয়ে থাকেন তাহলে এরিয়ার মধ্যে লিখবেন। আমার দূরে তাই আমি দূরে লিখলাম। আলোর উৎসটাকে আমরা বিদ্যুৎ ব্যবহার করি, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস আলোর ব্যবস্থা নেই। আপনার যেটা আছে সেটা লিখবেন। আমি বিদ্যুৎ ব্যবহার করি তাই বিদ্যুৎ লিখলাম। শৌচালয়ের উপলব্ধতা, আচ্ছা এখানে কেবলমাত্র একটি পরিবারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে, আমরা যৌথভাবে ব্যবহার করি বলে আমরা পরিবারটা যৌথভাবে লিখলাম। শৌচালয়ের ধরন আপনাদের যে ধরনগুলো আছে আপনি এখানে পড়ে নেবেন, তারপরে লিখবেন। আমার ঢাকনা, এলপিজি গ্যাস আছে কিনা সেটা জিজ্ঞেস করছে। যদি আপনার বাড়িতে রান্নার কোনো গ্যাস থেকে থাকে তাহলে আপনি এখানে লিখবেন রান্নাঘরে রান্না হয়, বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। আপনার যেটা থাকবে সেটা লিখবেন। আমাদের বাড়ির মধ্যে রান্নাঘরেই রান্না হয় তাই এলপিজি গ্যাসের সংযোগ আছে তাই আমরা এলপিজি গ্যাসে টিক করেছি। রান্নার ব্যবস্থার প্রধান জ্বালানি হিসেবে আমরা কাঠ ব্যবহার করি গ্যাসের সঙ্গে, তাই আমরা কাঠ হিসাবে কাঠটাকে চয়েস করলাম। এখানে সেভ এবং পরবর্তীখানে এগিয়ে গেল। তারপরে আমরা আমাদের বলেছে যে রেডিও এবং ট্রানজিস্টার, অর্থাৎ রেডিও আপনার বাড়িতে আছে, আমাদের বাড়িতে কিন্তু রেডিও নেই, তার জন্য আমরা স্মার্টফোন ব্যবহার করি তাই স্মার্টফোনটা লিখলাম। টেলিভিশনের কথা বলছে, আমাদের কাছে কিন্তু টেলিভিশন নেই তাই আমরা না লিখলাম। ইন্টারনেটে উপলব্ধ, হ্যাঁ সত্যি, মোবাইল ও স্মার্টফোনের মধ্য দিয়ে আমরা ইন্টারনেট ব্যবহার করি তাই মোবাইল এবং স্মার্টফোনটাই লিখে দিলাম। ল্যাপটপ কম্পিউটার আমাদের নেই তাই ল্যাপটপ কম্পিউটার আমরা না করে দিলাম। আচ্ছা, টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, আমাদের শুধুমাত্র স্মার্টফোন রয়েছে তাই আমরা স্মার্টফোনে ক্লিক করে এগিয়ে যাব। আমাদের বাড়িতে শুধুমাত্র একটা সাইকেল রয়েছে, স্কুটার, মোটরসাইকেল দুটোই কোনোটা নেই, আমাদের সাইকেল রয়েছে তাই আমরা সাইকেলটায় ক্লিক করে এগিয়ে যাচ্ছি। 4 চাকা আমাদের তো নেই তা আমরা না করলাম। পরিবারের প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করে, আপনার যেটা গ্রহণ করে ধান, গম, জোয়ার, বাজরা, ভুট্টা ও অন্যান্য, আমরা ধান খেয়ে থাকি তাই ধান আমরা ঠিক করে সেভ করে এগিয়ে গেলাম। পরবর্তী সময়ে আপনাকে প্রিভিউ করুন বা নিশ্চিত করুন। প্রিভিউতে আপনিও পুরোটাই দেখে নিতে পারেন। একবার দেখে নেওয়ার পরে আপনি তথ্য পরিবর্তনের জন্য আবার পরবর্তীকালে এগিয়ে যেতে পারেন সামনের দিকে দেখে যদি আপনার কোনো ভুল থাকে তাহলে সংশোধন করে আপনি আবার পরবর্তী স্টেপে ফিরে আসতে পারেন। তাই ড্রাফট আমি সেভ করলাম, ওকে করলাম, তারপরে নিশ্চিত করুন, সাবমিট করে আমি হ্যাঁ করলাম, যেহেতু আমার ঠিক আছে সব কিছু। এরপর আমি এই আইডিটা পেলাম, এই আইডিটা আমি আমার মোবাইলে যেই নাম্বার দিয়ে আমি লগ ইন করেছি সেইখানে কিন্তু এই আইডিটা পৌঁছে গেছে, এবং আমি পুনরায় আমার কাছে সেফটি রাখার জন্য আমি একটা প্রিন্ট আউট বের করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। 2027-এর জনগণনার সেন্সাসের পুরো প্রসেস আপনাদেরকে দেখে যান। যদি ভালো লেগে থাকেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।